আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার দুপুরবেলায় টেকেরহাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি। এখান থেকেই আমার আজকের যাত্রা শুরু কদমবাড়ি সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে। এই হাটটা প্রতি মঙ্গলবার আর শুক্রবার বসে, আর আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ এখানে আসে কেনাকাটা করতে। বাস স্ট্যান্ডে এখন দুপুরের ব্যস্ততা, মানুষ কাজে যাচ্ছে, আবার কেউ কদমবাড়ি হাটের উদ্দেশ্যে যাচ্ছে। তো চলুন আমরা রওনা দেই কদমবাড়ির পথে। আলহামদুলিল্লাহ, আমরা এখন পৌঁছে গেছি কদমবাড়ির হাটে। দূর থেকে হাটের যে কোলাহল শোনা গেছিল, এখন হাটের ভিতর ঢুকতেই ডাকাডাকি, দরদাম, মানুষের ভিড়, হাটের যে পরিবেশ সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই হাটে ঢুকেই প্রথমে চোখে পড়ল সবজির শাড়ি, একের পর এক ঝুড়ি ভর্তি শাকসবজি, লাল শাক, পুঁই শাক, লাউ, কুমড়া, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, সবই এখানকার চাষিদের পরিশ্রমে জন্মানো। বাইরে থেকে কিছুই আসে না, সবই আশেপাশের জমি থেকে। গ্রাম বাংলার এই আত্মনির্ভরতা সত্যি প্রশংসনীয়। আর এখানে হিন্দু ধর্মাবলম্বীদের লোকসংখ্যাই সব থেকে বেশি দেখা যাচ্ছে। নারী, পুরুষ, তরুণ তরুণী, বৃদ্ধ সবাই এই হাটে আসে। কেউ কেনাকাটা করে, আবার কেউ বা শুধু আসে দেখতে। গ্রামের এই মিলনমেলা যেন সামাজিক উৎসবের মতোই। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। কি অবস্থা কদমবাড়ি হাটে থেকে বেশি ভিড় হয় এইরকম বিকালবেলা, কারণ এখানে মফস্বলে আছে, সবাই মাঠে ঘাটে কাজ করে, কৃষিকাজের সাথে বেশিরভাগ মানুষ লিপ্ত, যার কারণে কৃষিকাজ শেষ করে বিকালবেলায় এরকম ভিডিওটি ঘুরিয়ে দেখা। আমরা হাটের এক সাইড থেকে আমরা এখন এই যে রাস্তাটি এসেছি, এখান থেকে আপনার তেঁতুলিয়া হয়ে কালেঞ্জিরি এই রোড দিয়ে চলে যায়। তো আমরা আবার বাম সাইডের দিকে ঢুকবো। যত শাকসবজি দেখবেন সব কিন্তু এই অঞ্চলেরই, এটা কোনো কেমিক্যাল মুক্ত। কি মরিচ এটা? ঝাল হয়? ওটা কি বেগুন কাকা? শৈলা বেগুন। দেখুন একবার বেগুনের সাইজ। এই বেগুন কখনো খেয়েছেন কিনা আমার জানা নেই, হাতের উপর রাখছি, দেখেন। এখানের মানুষগুলো কিন্তু খুবই মিশুক, সবার সাথে খুবই হাসি খুশি। গ্রামে আসলে একটা জিনিস ভালো হয়, কোনটা? যে গ্রামের মানুষ খুবই সহজ সরল এবং খুব মিশুক প্রকৃতি। এদের ভিতরে কোনো অহংকার যে জিনিসটা, সেই জিনিসটা নেই। হিন্দু এলাকা, তাই এখানে বেশিরভাগ আটরে হিন্দু ধর্মের অবলম্বন। আমরা এখন আছি কদমবাড়ি হাটে। এটা মাদারীপুর জেলা রাজের উপজেলার কদমবাড়ি ইউনিয়নে অবস্থিত। এটা কদমবাড়ি মেন যে টাউন, সেই টাউনের উপরই অবস্থিত। আমরা এখন সেই কদমবাড়ি হাটটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে মঙ্গলবার সহ শুক্রবার এই সপ্তাহে 2 দিন এখানে এই হাট মেলে। আমরা এখন হাটতে হাতে চলে এসেছি কুটির শিল্পের যে সামগ্রী, সেই সামগ্রী এখানে। এদিকে সম্ভবত যে কুটির শিল্পের যে সামগ্রী, সব সামগ্রী এখানে। আর হাটের যে মূল কাঁচা বাজার, সেটা যখন আমরা পার হয়ে এসেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাটির সামগ্রী, সেগুলো। আমরা এখন আবার ভিতরে আবার ঢোকার চেষ্টা করছি, আপনারা সাথেই থাকুন। এখানে আমরা ছোট ছোট গার্মেন্টসও দেখতে পাচ্ছি। এখন ছোট ছোট অনেকগুলো গার্মেন্টস আছে যা এই হাটবাড়ি আসে।
এখানে শুক্রবারের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে মঙ্গলবার এখানে বেশি হয়, কারণ এখানে যে কদমবাড়ি গণেশ পাগলের যে মন্দির, সেখানে মঙ্গলবার দিনে এখানে পুজো হয়, যার কারণে সব অঞ্চলের লোক এই কদমবাড়ি আসে। আর আসার পরে এখানে এরকম সম্মিলিতভাবে হাটে জড়িত হয়, যার কারণে শুক্রবারের তুলনায় মঙ্গলবার এখানে তুলনামূলকভাবে অনেকটা লোক বেশি হয়ে থাকে। এখন গ্রামের যে খোলামেলা হাট, সেই হাট কিন্তু এখানে নেই। এখানে চারপাশে দোকানের মাঝখানেই এই সুন্দর হাটটি, যার কারণে দিনের বেলা এরকম আলো জ্বালিয়ে এই হাটের কার্যক্রম চলতে এসেছে। মনে হয় যেন সন্ধ্যা রাত হয়ে গেছে। গরিবের মিনা বাজার বলতে পারেন এটা। আমরা কিন্তু কিছুক্ষণ আগে ওই সাইডটা দিকে ঢুকেছিলাম, ঘুরতে ঘুরতে আবার এই সাইডে চলে এসেছি। আমরা এখানে এসে হাটে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে হাটের যে সামগ্রী, তার মধ্যে আমরা যে কাঁচা বাজার, সেটাই কিন্তু আমরা তুলনামূলকভাবে বেশি দেখেছি। এখানে যা দেখতে পাচ্ছি বেশিরভাগই কাঁচা শাকসবজি। অনেকে কিন্তু এখানে এসেছে আমার মতো ঘুরে ঘুরে দেখার জন্য, তাদের হাতের মধ্যে কোনো কাজ নেই। এখানে এসে আমরা ছোট একটি পান সুপারির দোকান, হাটে কাঁচামাল বাজারের সাথে সাথে দেখে যে গার্মেন্টের দোকান, এই দোকানে কিন্তু ভিড় একদম কম না। সব থেকে মজার বিষয় হলো দোকানে কিন্তু কোনো কাস্টমার নেই, শুধু হাট দিয়ে মানুষ ঘুরছে, রাস্তা দিয়ে এরকম চলাচল, কিন্তু হাটের মধ্যে তেমন কোনো ভিড় নেই। এখানে ছোটবেলায় হাটে গিয়ে কে কে সব কিনে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক পুরনো, অনেক বছর যাবত এই হাটে এসে এই সমস্ত কেনা বেচা করে আসছে। প্রায় শেষ, যার কারণে প্রায় থালা শেষ পর্যায়ে, থালা কিন্তু খালি হয়ে গেছে। আসলে এখানে অনেক পরিমাণে সরঞ্জাম বিক্রি হয়, এখানে শুরু থেকে এগুলো কেনা বেচা হয়ে থাকে, আর এখন প্রায় শেষ পর্যায়ে। আপনি কত বছর যাবত এই হাটে বিক্রি করেন? কত বছর যাবত আছেন এই হাটে? কত বছর যাবত এই হাটে আসেন? আপনার দেখে তো মনে হয় যে অনেক বছর যাবত এই হাটে ব্যবসা করেন। 40 বছর যাবত এই হাটেই। আপনাদের তখন বলেছিলাম যে প্রবীণ, শুনতেই বলেন যে উনি প্রায় 40 বছর যাবত এই কদমবাড়ি হাটেই ব্যবসা করে যাচ্ছে। আমরা এরকম অনেক প্রবীণই দেখেছি এই হাটে। এখানে আবার হাটের যে চিরচেনা রূপ, মিষ্টির দোকান, যেটা না হলে হাটে অসম্পূর্ণ থেকে যায়, আর সেটা হলো এরকম মিষ্টি থালায় থালায় সাজানো। এখানে আমরা দেখতে পাচ্ছি বাতাসা, নাম, পঞ্চম, এখানে কম বেশি সব ধরনের মিষ্টি আছে। আর ওই যে পিছনে সেটা হলো পুজোর সময় যেটা লাগে সেটা। আমরা এখন যেটা দেখছি যে বড় বড় দেখাচ্ছিলাম, এটা সেইটাই, ছোটটা এটাকে কি বলে? সিঙ্গা বলে। এটা কালী পুজোতে বেশি লাগে। কালী পুজো, সামনে মনে হয় কার্তিক পুজো। আমরা হাটের পর্ব শেষ করে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি মিষ্টি। এখানে আমরা আর একজন প্রবীণকে দেখতে পাচ্ছি। কেমন আছেন? ভালো আছেন? আপনি এই কদমবাড়ি হাটে কত বছর যাবত আছেন?
আপনি 40 বছর, তাহলে তো আপনার অর্ধেক জীবন এই হাটেই কাটাইছে। কেমন চলে এই হাটে? আগের থেকে কি ভালো নাকি খারাপ? আগের থেকে খারাপ, কেনা বেচা কম। সেটাই দেখবি, কাস্টমার শুধু রাস্তা দিয়ে করতেছে। আমরা আস্তে আস্তে হাটের প্রায় শেষের দিকে চলে এসেছি। কি বিক্রি করছেন? এগুলো বাচ্চাদের সব? কেমন দাম এগুলো? কেমন দাম? 30 টাকা বেশি, একটা গেঞ্জি 50 টাকা বেশি। অল্পের ভিতরে। আপনার দোকানের নাম কি? টুপিটাকে বডি স্টোর। খবর দিয়ে দেবে। টুপিটাকে যে বডি স্টোর সেটা শেষ করে আবার সামনের দিকে যাচ্ছি। সামনে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে আবার পান সুপারি যে সাইড, আমরা সেই পান সুপারি সাইড দেখতে পারলাম। এই হাটে অল্প জায়গার ভিতরে সাজানো গোছানো, মাশাআল্লাহ খুবই একটা ভালো। আর হাটের সেই চিরচেনা নরসিংদী, সেটা সামনে। এটাই হলো হাটের চিরচেনা সেই হাটে আসলে থাকবে। এটা ছাড়া মনে হয় হাট একদম অসম্পূর্ণ। এই সংক্ষেপের ভিতরে এই হলো আপনার কদমবাড়ি হাট। আর এখন যে রাস্তাটি দেখছেন এটা একদম সরাসরি চলে গেছে ডোমারশোরের দিকে। এদিকে হলো কদমবাড়ি বাজার হয়ে টেকেরহাটে যেতে পারবেন। আমরা যদি বাম সাইডের রাস্তাটি দেখি, এখান দিয়ে ভেন্নাবাড়ি হয়ে গোপালগঞ্জ চলে যেতে পারবেন। তো সংক্ষেপের ভিতরে এই হলো কদমবাড়ির হাট। কদমবাড়ি হাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি বলে, ফালা নাকি যেন বলে, ঝুপি। ঝুপি মাছ ধরার অবলম্বন, যাকে এখানে স্থানীয় ভাষায় ঝুপি বলে। যেহেতু এটা পানি এখানে প্রায় 9 মাসই বছরে পানির নিচে তলিয়ে থাকে, যার কারণে এই সমস্ত জিনিস এখানকার মানুষের কাছে খুবই জনপ্রিয়। আর এটাকে আমাদের এখানে স্থানীয় ভাষায় বলা হয় ঝুপি। আপনাদের এখানে কি বলে অবশ্যই জানাবেন। আমরা আস্তে আস্তে কিন্তু কদমবাড়ি যে মেন বাজার, মানে মেন যে স্থান, যেখানে আপনার যে কোনো জায়গা থেকে আসেন, আসার পরে যে স্থানে মিলিত হবেন, আমরা সেই স্থানে চলে এসেছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি আখের হাট, সিজনীয় হাটটাকে আমার মাঝে মাঝে মনে হয় যে বিয়ের সময় বিয়ে বাড়ির সামনে যে গেটটা সাজানো হয়, আগ দেখলে মনে হয় যে এটা যেন একটা বিয়ে বাড়ির গেট, হাটের একটা গেট মনে হয়। তো এটা হলো কদমবাড়ির যে বাজার, এটা হলো সেই বাজার এর বাস মানে টেম্পো স্ট্যান্ড বলা হয়। টেম্পো, মাহিন্দ্র, ইজি বাইক যে স্ট্যান্ডটা, এটা হলো এটা। এখান থেকেই বাজারে প্রবেশ করতে হয়। আর কদমবাড়ির যে কারণে এখানে এতটা নাম, আপনার গণেশ পাগল, তার আশ্রম হলো ভিতরে। আমি সেই আশ্রমের ভিডিও কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। সেটা দেখতে হলে অবশ্যই আমার পরের ভিডিও দেখাতে হবে, কারণ এই ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। আমি চাই না এই ভিডিওটা আর বড় হোক। আমি শুধু গেটটা দেখাচ্ছি, আর পরে ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই হলো কদমবাড়ি যে বাজার স্থান, এটা হলো সেই কদমবাড়ি স্থান। এখান থেকে সোজা চলে গেছে আপনার টেকেরহাট। আর এই হলো এখানে দিয়ে যেতে হয় হাটে, আর এটা দিয়ে চলে যেতে হয় আপনার ভেন্নাবাড়ি। তো এই সব মিলিয়ে এটা কদমবাড়ি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।